हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स आबारो चले एसेছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কাঁচা কলার রেসিপি। আজকে কাঁচা কলার একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা নিরামিষ রেসিপি, খুবই টেস্টি এই রেসিপিটা। তো আজকে যে রেসিপিটা করছি সেটা করতে কী কী উপকরণ লাগছে, কীভাবে করছি, প্রথমে আমরা সেইগুলো দেখে নেব। তো এখানে দেখুন এই রেসিপিটা করার জন্য এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি 3টে। তো আজকে এই 3টে কাঁচা কলা আমি রান্না করব। তো আজকে কাঁচা কলার কুপ্তা কারি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, তবে একটু আলাদা রকমভাবে। কাঁচা কলার কুপ্তা কারির রেসিপি অনেকে অনেক রকম করে থাকেন, আমি যেভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কাঁচা কলাগুলো ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে গ্যাস অন করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। অল্প নুন দিয়ে এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কাঁচা কলাগুলোকে সেদ্ধ করে নেব খুব সুন্দরভাবে, যাতে নরম হয়ে যায় সেটার জন্য আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে সেদ্ধ করে নেব। তো এই কাঁচা কলার কুপ্তা কারি আমরা কিন্তু খেতে সবাই পছন্দ করি। তো আজকে একটু অন্যরকমভাবে করছি, আর আপনারাও দেখতে থাকুন ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন আমি কী কী উপকরণ নিয়েছি আর কীভাবে করেছি। তো এখানে দেখুন এই রেসিপিটা করার জন্য আলু নিয়েছি, আলুগুলোকে এইরকম টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে কিশমিশ। তো এখানে আমি পরিমাণ মতন কিশমিশ নিয়ে নিয়েছি। আমি কিশমিশ কিছুটা দেব কোফতা করাটার জন্য আর কিছুটা করব রান্নাতে দেব। আর যে উপকরণটা আছে সেটা হচ্ছে চিনেবাদাম। তো চিনেবাদামটা আর এটা কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে নিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। চলো এবারে আমরা দেখে নেব কাঁচা কলাগুলো কতটুকু সেদ্ধ হয়েছে। তো দেখুন এখানে আমি কাঁচা কলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকনা তুলে মানে এপিট ওপিট করে দিয়েছি। এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা একটু এখনও মানে সেদ্ধ হওয়ার বাকি আছে মুখের দিকটা। তো সেই দিকটা আমি একটু ঢাকা দিয়ে আবারও 1 মিনিটের মতন রেখে দেব। ভালোভাবে 1 মিনিট পরে সেদ্ধ হয়ে যাবে, তারপরে তুলে নেব। তো পুরোপুরি 1 মিনিটের মতন আমি এটাকে আরও সেদ্ধ করে নিয়েছি, আর খুব একটা বেশি সময় লাগেনি সেদ্ধ হতে। 5 থেকে 6 মিনিটের মতনই কিন্তু আমার লেগেছে এই কাঁচা কলাগুলো সেদ্ধ হতে। এবারে আমি নামিয়ে নেব আর জল ছাড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ আমরা পরের স্টেপে চলে যাব। তো কাঁচাগুলোগুলো ঠান্ডা হওয়ার পর আমি খোসা ছাড়িয়ে নেব। তো ততক্ষণে এটা ঠান্ডা হতে থাক, আমরা অন্য স্টেপে চলে যাই। তো এবারে আমরা প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা ভালো করে গরম করে আমরা প্রথমে এখানে বাদামগুলোকে ভেজে নেব। তো বাদামগুলো আমি এখানে ড্রাই রোস্ট করে নেব। তো সেটার জন্য আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে বাদামগুলো আমি কিছুটা কোফতা বানানোর জন্য ব্যবহার করব, আর কিছুটা আমি রান্নাতে মানে গ্রেভির মধ্যে দিয়ে দেব। তো এবারে আমি ভালোভাবে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার বাদামের কালারগুলো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন সময় লেগেছে আমার বাদামগুলো ভাজতে। আর দেখুন বাদামের কালার কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। ব্যাস এবারে আমরা বাদামগুলোকে ভাজা হওয়ার পর তারপরে নামিয়ে নেব। বাদামগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা হওয়ার পর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। তো একেবারে দেখুন আমি ঠান্ডা হওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি না খোসা ছাড়ানোটা, কারণ অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা, সেই জন্য আমি যতটা সম্ভব পেরেছি ছোট করে আমি দেখাতে চেয়েছি। আর এবারে আমরা এটাকে গুঁড়ো করে নেব। তো দেখুন আমি বাদামগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, আমি একটু থেতো করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়ার মধ্যেও এইভাবে একটু থেতো করে নিতে পারেন। আর পুরোপুরি মিহি করার দরকার নেই, এইভাবে একটু দাঁড় অবস্থায় রাখলেও এটা হবে। তো এটা একটু মানে দাঁড় রাখার কারণ হচ্ছে এটা মুখে পড়লে পরে খেতে ভালো লাগবে কোপ্তার ভিতরে। তো যেহেতু আমি কোপ্তার ভিতরে দেবো, তাই আমি এইরকম একটু দাঁড় অবস্থায় রেখে দিয়েছি। আর এদিকে দেখুন কাঁচা কলাটাও ঠান্ডা হয়ে গেছে, আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তবে আমি এখানে 3টে কাঁচা কলা নিয়েছিলাম, ভেবেছিলাম অনেকটাই পরিমাণে হবে, কিন্তু সেদ্ধ হওয়ার পর এখানে দেখা গেল একদমই কম হয়েছে। তো যাই হোক, আজকে এই 3টে কাঁচা কলাই আজকে যেহেতু রান্না করছি এই পরিমাণে, তো চলুন আমরা এবারে প্রথমে কাঁচা কলাগুলোকে আমরা ম্যাশ করে নেব। তো গরম অবস্থায় আমি এটাকে হাত দিয়ে ম্যাশ করতে পারছি না, তাই এরকম আমি একটু ভালো করে ঠান্ডা হওয়ার জন্য একটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি চামচ দিয়ে। খুব ভালোভাবে এইভাবে অনবরত এভাবে আমি করে
তো কাঁচা কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আর কাঁচা কলার ভেতরে কিন্তু শক্ত ইয়েটা থাকে, মধ্যের অংশটা সেটা শক্ত থাকে, সেটার জন্য আমাদেরকে ভালোভাবে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আমরা হাত দিয়েও এটা করে নিতে পারি, যেহেতু আমারটা পুরোপুরি ঠান্ডা হয়নি তাই আমি এভাবে একটু করে নিলাম। তো দেখুন আমি এখানে পুরোপুরি কিন্তু রেডি করে নিয়েছি কোফতা করার জন্য বা কাঁচা কলার বড়াটা তৈরি করার জন্য সব কিছু। তো এবার এখানে আমরা যা যা উপকরণ লাগবে সেটা আমরা এখানে এড করে নেব। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম বেসন। আমি এখানে 1 চামচের মতন বেসন নিয়েছি। বেসনের পরিবর্তে চালের গুঁড়ি, ময়দা আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, বা দুটোই একসাথে কিন্তু এখানে চালের গুঁড়ি আর বেসন দিয়েও করতে পারেন। আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তো এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আর এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারেন, তবে আমি এখানে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। বেসন, কাঁচা লঙ্কা দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এবারে এই যে বাদামটাকে আমি ইয়ে করে রেখেছিলাম, একটু দানা দানা অবস্থায় রেখেছিলাম সেই বাদামগুলো। তো যতটা পরিমাণে লাগবে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি কাঁচা কলাটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম, সেই কারণে আমি এখানে পরিমাণ বুঝে নুনটা দিয়ে দেবো। এখানে কিছুটা পরিমাণে আমি কিশমিশ দিয়ে দিয়েছি দেখুন, আর সামান্য পরিমাণে নুন এখানে দিয়ে দেবো। ব্যাস এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর খুব ভালো করে মেখে আমি বড়ার শেপ দিয়ে দেব। আপনারাও আপনাদের পছন্দ মতো এখানে বড়ার শেপ দিয়ে দিতে পারেন। আর এখানে মশলা চাইলে আপনারা আরও অন্য রকমের মশলাও এখানে দিতে পারেন। তো দেখুন এখানে আমি বড়াগুলোকে হাত দিয়ে তৈরি করে নিয়েছি গোল গোল করে, আপনারাও আপনাদের পছন্দ মতন করে নেবেন। তো সবগুলো বড়া আমার রেডি, মানে কাঁচা কলার কোফতা আমার রেডি ভাজার জন্য। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন, কতটা লোভনীয় মনে হচ্ছে দেখতে। তো এবারে আমরা এগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমাদেরকে এবারে একটা কড়াই বসিয়ে দিতে হবে। কড়াইটাকে ভালো করে গরম করে নিতে হবে। তো এবারে আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করার পর এবারে দিয়ে দেবো সর্ষের তেল। আর আরেকটা কথা হচ্ছে, কাঁচা কলাগুলো মাখার সময় যদি একটু বেশি আপনারা মানে মনে করেন যে কাঁচা কলাটা নরম হয়ে গেছে, মানে জলটা একটু বেশি ভেতরে মানে ঢুকে গেছে সেদ্ধ হওয়ার সময়, তখন আপনারা এখানে পরিমাণ বুঝে কিন্তু চালের গুঁড়ো বা বেসনটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে কম হলে এটা বড়াটা খেতে ভালো লাগে, পরিমাণে বেশি হলে বেসন, ময়দা, চালের গুঁড়ো যাই হোক তখন কিন্তু খেতে তেমন টেস্টি মনে হয় না। তেল গরম হওয়ার পর তারপরে এখানে আমি কোফতাগুলো ছেড়ে দিয়েছি সবগুলো একসাথে তেলের মধ্যে। এবারে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এপিট ওপিট করে ভেজে নেব। এক সাইডটা ভাজা হতে থাক, তারপরে অপর সাইডটাকে ভেজে নেব। তো যারা প্রথমবারের মতন আমার আজকের এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আমার আজকের এই রেসিপিটা। এবারে হালকা একটু চেঞ্জ করে দেখব, মানে অপর সাইডটা একটু উল্টে দিচ্ছি। তো এখানে কিন্তু খুব একটা বেশি এক সাইড ভাজা হয়নি, আরও কিছু সময় এটা ভাজতে হবে, তাই আমি নাড়াচাড়া করছি না। আরও কিছুক্ষণ পর আমি আবারও চলে আসলাম। এবারে আমি উল্টে দেব। তো দেখুন এক সাইডটা কিন্তু লালচে কালার চলে এসেছে। এবারে আমি সবগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো এক পিঠ হালকা ভাজা হওয়ার পর এবারে উল্টে দিচ্ছি। এইভাবে করে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম আঁচে করে আমি সবগুলো নাড়াচাড়া করে ভেজে নেব এপিঠ ওপিঠ। এবারে অপর সাইডটাকেও ভাজা হতে থাক। তো দেখুন বন্ধুরা, আমি এপিট ওপিট করে আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন লেগেছে সময় আমি কাঁচা কলার কোফতাগুলো ভেজে নিয়েছি, বড়াগুলো। আর ঠিক এইরকম লাল লাল করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি আর খুব বেশি একদম হালকা করেও ভাজিনি, মিডিয়াম করে ভেজে নিয়েছি। আর আমি একবারেই সমস্ত কোফতাগুলো ভেজে নিলাম। এবারে আমরা তেল ছড়িয়ে কোফতাগুলোকে তুলে নেব। তো রেসিপিটা কিন্তু খুবই সহজ আর এটা খেতে হয় খুবই টেস্টি। আপনারাও একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো কোফতাগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার সেখানে আমরা আলুগুলোকে ভেজে নেব। সামান্য হলুদের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে এবারে আলুটাকে ভেজে নিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইভাবে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে নরম হয়ে যায়। তো প্রায় এইরকম আমি 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম।
তো দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লালচে কালার চলে এসেছে আলুতে, আর আলুগুলো কিন্তু নরমও হয়ে গেছে। আমি দেখুন এখানে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ব্যাস এবারে আমরা আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা সেই তেলের মধ্যে এবারে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2 টুকরো করে, দিয়ে দেবো গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে দারচিনি, এলাচ, গোলমরিচ আর দিয়েছি লং, আর দিয়ে দেবো এখানে গোটা জিরে ফোড়নে, আর দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা। গোটা জিরের পরিবর্তে এখানে কালো জিরেও দিতে পারেন বা 5 ফোড়নও দেওয়া যাবে। তো সবগুলো আমি উপকরণ এবারে ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটাকে মানে একটা স্মেল বের হওয়া পর্যন্ত সুন্দর, তো তখন আমি এইভাবে একটু ভেজে নিলাম। ফোড়নটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে এখানে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। ফোড়নের সাথে একবার আলুটাকে এইভাবে একটু মিশিয়ে নিলাম। এবারে এখানে মশলা দিয়ে দেব, যা যা মশলা আমি এই রান্নায় ব্যবহার করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর এই রান্নাটা আমি পুরোপুরি কাঁচা লঙ্কাতে করব। আমি এখানে লঙ্কা গুঁড়ো একদমই দেবো না, আপনারা চাইলে দিলে দিতে পারেন। তো দিয়ে দিলাম জিরে আর ধনে বাটা। তো জিরে ধনে বাটাটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। আর এবারে দেব কাঁচা লঙ্কার পেস্ট। তো এখানে আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর সাথে কিন্তু আদা আছে, তো সামান্য আদা আর কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে তারপরে এবারে এখানে দিয়ে দিলাম। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবারে এখানে সামান্য জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে যেহেতু আমি লঙ্কা গুঁড়ো দিইনি, সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কাটা আমি ঝাল বুঝে এখানে দিয়ে দিয়েছি। আপনারাও ঝাল বুঝে কিন্তু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর কালারের জন্য আপনারা চাইলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন। এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করতে করতে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একদমই সিম্পল রেসিপি এটা বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। আর যা যা উপকরণ দিয়ে আমি আজকে করছি, সেই সব উপকরণগুলো আমাদের ঘরেই কিন্তু থাকে। যে কোনো নিরামিষ দিনে আমরা এইভাবে এটা একটু স্পেশাল করে নিতে পারি। তো দেখুন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এখানে আমরা পরিমাণ মতন গরম জলটা দিয়ে দেব। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন তেমন এখানে ঝোলটা এড করে নেবেন। এই পরিমাণে ঝোল দেওয়ার কারণ হচ্ছে, যেহেতু এটা বড়া বা কোফতা যাই বলেন না কেন, আর বড়া কিন্তু প্রথম অবস্থায় ঝোলটা টানে না, নামানোর পর কিন্তু অনেকটাই ঝোল টেনে নিয়ে শুকিয়ে নেয়। সেই কারণে এখানে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে ঝোলের পরিমাণটা। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ব্যাস এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু খুব ভালো করে কিন্তু ঝোলটা ফুটে এসেছে। খুব সুন্দরভাবে কিন্তু মশলা আলু আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, ঢাকনাটা তুলে মিশিয়ে নিয়েছি, ভালোভাবে সব কিছু মিশে গেছে। তো এখানে এবারে আমরা কিন্তু ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো একদম ফাইনাল রান্না হওয়ার পর, কারণ বড়াগুলো দিয়ে খুব একটা বেশি সময় রান্না করা যাবে না, সেই কারণে দিয়ে দিলাম। আর এবারে এখানে আমরা বড়া দেওয়ার আগে এখানে কয়েকটা কিশমিশ আমরা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো যে বাদামগুলো আমি গুঁড়ো করে রেখেছিলাম গ্রেভির জন্য, সেই বাদামগুলো এখানে আমি দিয়ে দিলাম, গুঁড়ো করা বাদাম। আর এখানে দিয়ে দেবো এবারে কাঁচা কলাগুলো। তো ভেজে রাখা কাঁচা কলার বড়াগুলো এবারে এখানে দিয়ে দিচ্ছি। কাঁচা কলার বড়াগুলো দিয়ে আর এবারে সামান্য সব শেষে এখানে নামানোর আগে, যেহেতু আমরা সামান্য ঘি আর চিনি যে কোনো নিরামিষ রান্নায় ব্যবহার করি দিই, তো সেইভাবে আমি এখানে ঘি আর চিনিটা দিয়ে দেব। তো যেহেতু আমার রান্নাটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, সব শেষে নামানোর সময় আমি এখানে কোফতাগুলো বা কাঁচা কলার বড়াগুলো দিয়ে দিলাম, কারণ খুব একটা বেশি আগে দিলে পরে নরম হয়ে যাবে, একদম গলে যাবে। তাই এইভাবে দিয়ে আমি আর নাড়াচাড়া করব না, আর রান্না করব না, জাস্ট ঢেকে রেখে দেব। তো ঢাকনাটা তুলিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সবগুলো উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। আর যে পর্যন্ত ঝোল দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু নামানোর সময় আর থাকবে না, নামানোর পর আরও বেশি ঘন হয়ে যাবে। যতটা সময় যাবে এটা কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখন একটু হালকা দেখা যাচ্ছে, ততটা আর থাকবে না। গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখাতে দেখুন এতটুকুই হয়েছে পরিমাণে। তো আমাদের যেহেতু আজকের রেসিপিটা তৈরি হয়ে গেছে, এবারে আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। একদমই সিম্পল কাঁচা কলার একটা রেসিপি, কাঁচা কলার কোফতা কারি রেসিপি। তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি, আর কতটা লোভনীয় হয়েছে দেখুন।
আর আমাদের আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কাঁচা কলার কোফতা কারির রেসিপিটা, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো দেখলেন আপনারা কাঁচা কলাগুলো কতটা কিন্তু নরম হয়েছে আর কতটা ফুলে উঠেছে। দেখুন বড়াগুলো খুব সুন্দরভাবে ভেজে কিন্তু তুলেছি, তখনই দেখেছি আমি এটা অনেকটাই বড়াগুলো ফুলে উঠেছে। আর গ্রেভিটা দেখতেই পাচ্ছেন, আমরা যত সময় যাবে ততই কিন্তু ঘন হয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে।